হাই, আমি বিকাশ বাউরি। বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.1। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1। তাহলে আগের দিন আমরা ক্লাস 4 অবধি করেছি, আজ 5 থেকে করব। ক্লিয়ার? কিছুই নেই, একটু মন দিয়ে শুনো, একদম খুব সহজ লাগবে। স্রোতের বেগ ঘন্টায় 5 কিমি। স্রোত মানে জল, যেটা হলে রতন মাঝি স্রোতের অনুকূলে, সে নিশ্চয়ই কোনো কিছু চালাচ্ছে, নৌকা বা যে চালায়। রতন মাঝি স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যায় সেদিকেই যদি নৌকা যায় তাহলে সেটাকে স্রোতের অনুকূল বলে। অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে, আবার 21 কিমি ফিরে আসতে মোট সময় লাগে, ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, মানে মোট সময়টা 10 ঘন্টা সময় লাগে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমি বলি, স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। ওই দুটো অঙ্ক যদি দুটো টার্ম যদি দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে। একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ। ক্লিয়ার? এখানে নৌকার বদলে রতন মাঝি আছে, রতন মাঝি মানে যে নৌকা চালাচ্ছে তারই দিয়েছে বেগ। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস ধরে নিতে হবে। সেই দুটো ধরে নিলে এরপর আমাকে কি করতে হবে, স্রোতের অনুকূলে ওই মাঝিটার বেগ কত আর স্রোতের প্রতিকূলে ওই মাঝিটার বেগ কত। ক্লিয়ার? স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাবে সেই দিকে যদি নৌকাটা যায় সেটা অনুকূল, প্রতিকূল মানে স্রোত যেদিকে তার বিপরীত দিকে যদি নৌকা আসে তার সেটা হচ্ছে প্রতিকূল। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমরা করি, চলো। তাহলে ধরি, কি ধরবো, স্রোতেরটা দেওয়া আছে, তাহলে রতন মাঝির বেগ দেওয়া নেই, তাহলে ধরি রতন মাঝির বেগ এখানে লিখে দেবো স্থির জলে, যখন জলটা স্থির। রতন মাঝির বেগ কত? এক্স কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এটা ধরে নিলাম, রতন মাঝির বেগ এক্স কিমি পার ঘন্টা। আর কি দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? যখনই আমি স্রোতের বেগ আর নৌকার বেগ পেয়ে যাব তখনই আমি সাথে সাথে কী করবো, স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কত সেটাই ধরে নেব। তাহলে স্রোতের অনুকূলে রতন মাঝির বেগ কী হবে, স্রোতের অনুকূলে রতন মাঝির কী হবে, স্রোতের যা বেগ আর নৌকার যা বেগ সে দুটো যোগ হয়ে যাবে। তার মানে x+2 কিমি পার ঘন্টা, ঘ লিখে দিলাম। স্রোতের প্রতিকূলে রতন মাঝির বেগ কত হবে, রতন মাঝির বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ। ক্লিয়ার? কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে স্রোত যেই যাচ্ছে তখন সেই দিকে রতন মাঝির বেগ কত হচ্ছে, x+2, দুটো যোগ হয়ে যাবে। আর প্রতিকূলে হলে কি হবে, বেগ দুটো কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? আমার কি বলেছে, টোটাল যে সময়টা মানে গিয়ে স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে সেই সময়টা কত, 10 ঘন্টা। তাহলে আমি যে ধরে নিয়েছি সেখান থেকেও আমি টোটাল সময়টা বার করবো, নিয়ে আমার সময় থেকে ওর বলে দেওয়া সময়টা আমি সমান করে দেবো। তাহলে কি এখানে লিখছি, স্রোতের অনুকূলে রতন মাঝি কী দেওয়া আছে দেখো, যে বেগটা হচ্ছে x+2 কিমি পার ঘন্টা, তার মানে কি 1 ঘন্টায় যায় x+2 কিমি। তো ঘুরাই বলতে পারি আমি, x+2 কিমি যায় রতন মাঝি, স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে রতন মাঝি 1 কিমি যায় কত, 1 কিমি যেতে কত সময় লাগে, 1/x+2 ঘন্টায়। আমার দূরত্বটা কত, 21 কিমি, তাহলে 21 কিমি যায় কত, 21/x+2 ঘন্টায়। ঠিক একই রকম আমার স্রোতের প্রতিকূলে রতন মাঝি x-2 কিমি যায় 1 ঘন্টায়, রতন মাঝি 1 কিমি যায় কত, 1/x-2 ঘন্টায়। আমার কত, ইটা কত, দূরত্বটা কত, 21 কিমি, 21 কিমি অতএব 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়।
21 কিমি গিয়ে আবার 21 কিমি ফিরে আসছে, মানে প্রতিকূলে 21 কিমি। এই যে দুটো 21 কিমি গিয়ে যাওয়ার সময় যে সময় আর আসার সময় যে সময়, এই দুটো সময়ে হলো আমার 10 ঘন্টা। তাহলে কি আমি লিখতে পারি এবারে, শর্তানুসারে শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 সমানে 10। ক্লিয়ার? তাহলে বা দিলাম, ভগ্নাংশের আমার যোগ, তাহলে কি করি আমরা হরগুলো লসাগু করে দিই। তাহলে হরগুলো যদি আমার আলাদা থাকে, বীজগাণিতিক পদ থাকে আলাদা থাকে, তাহলে আমি কি করে দিই, লসাগু কেমনভাবে করি, কি করে দিই, বীজগাণিতিক পদগুলোর আমি গুণ করে দিই, সেটাই আমার লসাগু। তাহলে এই দুটো নিয়ে আমার এই লসাগুর হয়েছে। তাহলে এই লসাগুটার মধ্যে এই যে পদটা, সেই পদটা এই হরে আছে, তাহলে এইটাকে বাদ দিয়ে বাকিটা যে থাকবে সেইটা দিয়ে ওর ওপরটাকে গুণ, মানে 21 × x-2 প্লাস, ঠিক একই রকম এর নিচে এইটা আছে, তাহলে এইটা বাদ দিয়ে বাকিটা দিয়ে এর উপরটাকে গুণ, মানে 21 × x+2 সমান 10। তাইলে বা, তাহলে 21 দিয়ে ভিতরটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 21x, প্লাসে মাইনাসে মাইনাস 21 × 2 = 42, প্লাসে প্লাসে প্লাস 21x প্লাস 21 × 2 = 42 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ আকারে আছে। তাহলে এই সূত্র কী বটে, a² - b²। এ মানে এখানে x আর b মানে 2, তাহলে a মানে x-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার, b মানে 2-এর স্কোয়ার। এটাকে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে লিখছি, এখানে সাথে আমি সূত্রটা লিখে দিচ্ছি। a² - b² কী সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে বা একই সংখ্যা বিপরীত চিহ্নযুক্ত কাটা যাবে, -21 + 21 কাটা যাবে, তাহলে 21x আর 21x মানে কত আমার 42x বাই x² - 2-এর স্কোয়ার মানে 2 এর গুণফল, 2 × 2 = 4, 10/1। ক্লিয়ার? তাহলে বা 42x, 1 দিয়ে গুণ করলে এটা 42x, না প্রথমে এটা গুণ করলে সুবিধা হবে আমার। তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এর গুণ, এর সাথে গুণ, তাহলে 10-এর সাথে x গুণ করলে কত হবে, 10x² আর -40 সমান 1-এর সাথে 42 x গুণ করলে কী হবে, 1-এর সাথে যে কোনো জিনিস গুণ করলে একই হবে, সরি ওই সংখ্যাটাই হবে, তাহলে 42x। তাহলে বা 10x² - 40, এই 42xটাকে আমি সমানের এই সাইডে আনবো, তাহলে প্লাস আছে, তাহলে এদিকে -x হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে চিহ্নটা। বা সবার কাছ থেকে সবাই জোড় সংখ্যা, তাহলে সবার কাছ থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে এটা কত হবে 5x², এটা কত হবে 20, এটা কত হবে 21x সমান 0। তাহলে বা দিলাম, তাহলে এই দুইটা আবার এদিকে যদি ভাগে যায়, তাহলে 2 দিয়ে 0কে ভাগ বলে 0ই হয়, তাহলে কী পড়ে থাকবে 5x² - 21x সাজাচ্ছি, তাহলে যখন সাজাবো তখন তার চিহ্ন সমেত সাজাবো, -20 সমান 0। ক্লিয়ার? এই তো অঙ্ক, কিছুই নেই। এটা একটি কী হলো তাইলে, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক কি আছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের, কার থেকে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে কার বেশি সময় লাগছে, মজিদের। মহিমে যত সময় লাগে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে পরিষ্কার করতে, মানে মজিদ যদি পুরো বাগানটা পরিষ্কার করে 3 দিনে, তাহলে মজিদ করবে 3+, ধরো আমি ধরছি, আমি বলছি এটাকে আমি এটা ঘন্টা হিসাবে ধরি, যদি এর লাগে 3 ঘন্টা, তাহলে এর মজিদের লাগবে 3+3 মানে 6 ঘন্টা পুরো বাগানটা পরিষ্কার করতে। তাহলে পুরো বাগান মানে সমগ্র কোনো জিনিস বুঝাইতে আমরা সবসময় এক বুঝি, এক অংশ বুঝি, অংশের আকার যদি বুঝি তাহলে এক অংশ বুঝি। ক্লিয়ার? আবার তারা যদি একসাথে কাজটা করে তবে তারা কাজটা করতে কি 2 ঘন্টায় শেষ করে, মানে 2 ঘন্টায় তারা সমগ্র কাজটা যদি একসাথে করে, তাহলে সমগ্র যে কাজটা মানে এক অংশ যে কাজটা করতে তাদের কত সময় লাগে, 2 ঘন্টা। তাহলে এইসবের যদি অঙ্ক থাকে, এরকম কোনো অঙ্ক, তাহলে আমাকে যতজনা থাকবে যারা কাজ করছে তাদের কিন্তু আমি এককভাবে কার কতক্ষণ লাগে কাজটা করতে, এককভাবে পুরো কাজটা করতে কার কতক্ষণ লাগে সেটা আমি ধরে নেব। মানে আমি কি বলতে চাইছি, 6-এর অঙ্কটা কি বলতে চাইছি, আমি এখানে ধরে নেব কি বলেছে, মহিম অপেক্ষা মজিদের। তাহলে মহিম অপেক্ষা মানে মহিমটা ধরব, কি ধরবো, মহিমটা। তাহলে ধরি মহিম
একা বাগানটি পরিষ্কার করে এক্স ঘন্টায়। মহিম একা বাগানটা পরিষ্কার করে এক্স ঘন্টায়। ক্লিয়ার? তাইলে মজিদ একা বাগানটি পরিষ্কার করবে কত? মহিমে যত লাগে তার থেকে 3 ঘন্টা বেশি লাগে। ক্লিয়ার? 3 ঘন্টা বেশি লাগে। আমি এবার কি ধরে নেব? সমগ্র বাগান সমান 1 অংশ। তার মানে কি মহিম এক্স ঘন্টায় করবে 1 অংশ। তাইলে মহিম একা এক্স ঘন্টায় করে 1 অংশ। তাইলে 1 ঘন্টায় কত করবে? তাইলে 1 ঘন্টায় করে 1/x অংশ। তেমনি একই রকম মজিদ একা x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ। ক্লিয়ার? 1 অংশ। তাহলে 1 ঘন্টায়, অতএব 1 ঘন্টায় কাজ করবে কত? 1/x+3 অংশ। 1/x+3 অংশ। ক্লিয়ার? তাহলে তারা একসাথে যদি কাজটা করে, দেখো ওরা বলে দিয়েছে, ওদের একটা বলে দেওয়া আছে যে তারা যদি একসাথে কাজ করে তাদের সময় লাগে কত? 2 ঘন্টা। আমিও কি একসাথে তাদের কাজ যদি করে তাহলে কত সময় লাগে সেই সময়টা বের করে নেব, এবং আমার বের করা যে সময় সেই সময়ের সাথে ওদের বলে দেওয়া সময়টা আমি সমান করব। ক্লিয়ার? এটাই হচ্ছে শর্ত। আমিও কিন্তু ওইটা বের করব যে একসাথে তারা 1 ঘন্টায় কাজ করে কত? কাজ করে তারা দুজনে যদি একসাথে 1 ঘন্টায় কাজ করে তাহলে তার কাজের পরিমাণ প্লাস তার কাজের যে পরিমাণটা, সেই দুটো যোগ হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা বীজগাণিতিক পদ দুটো গুণ হয়ে যাবে। তাহলে একে এটা দিয়ে গুণ আর একে এটা দিয়ে গুণ। তার মানে কত হচ্ছে? x+x মানে 2x+3/x² আর 3x এত অংশ। তাহলে তারা একসাথে তারা 1 ঘন্টায় কাজ করে কত? 2x+3/x² + 3x অংশ। তাহলে তারা 1 ঘন্টায় কত কাজ করছে? 1 ঘন্টায়? না, 2x+3/x² + 3x অংশ। ঠিক আছে? মানে এই পুরো অংশটা করতে তাদের সময় লাগছে কত? তার মানে আমি যদি ঘুরিয়ে বলি তাহলে 2x+3/x² + 3x, এই যে কাজটা, এই কাজটা করতে এই অংশ করে, এত অংশ করে তারা দুজনে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ঘন্টায় তো করে, আমি সেটা ঘুরিয়ে বললাম। এত অংশ করে তারা দুজনা 1 ঘন্টায়। তাহলে 1 অংশ কত করবে? 1 অংশ তারা দুজনে করে কত? 1 অংশ করে তারা দুজনে 1/এইটা। তাহলে 2x+3/x² + 3x ঘন্টায়। ক্লিয়ার? 1 অংশ মানে সমগ্র অংশ। তাহলে সমগ্র অংশ করতে তাদের কত সময় লাগছে? আমার ধরে নেওয়া থেকে বের করে নিচ্ছি। তাহলে 1/, ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ তাহলে সেটা উল্টে যায়, যেটা লব থাকে লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তার মানে x² + 3x বাই কি 2x+3 ঘন্টায়। এই যে সময়, এই সময়টাই কত? আমার 2 ঘন্টা। এই সময়টাই কত? 2 ঘন্টা। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? x² + 3x বাই 2x+3 = 2। ক্লিয়ার? এটাকে আমি যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশের আকারে লিখে নিলাম। তাহলে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ। তাহলে x² + 3x, এর সাথে এটা গুণ করবো, তাহলে 4x + 3 দুগুণে 6। ক্লিয়ার? তাহলে বা x² + 3x পুরো পদটাকে আমি এই সাইডে আনবো তাহলে ই প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে, সমানের এও প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে। কারণ আমি দ্বিঘাত সমীকরণ আকারে লিখব ax² + bx + c = 0, মানে সবগুলো এই সাইড থেকে সমান 0, সে আকারে লিখব। তাহলে x², এটা এক্সের পদ, এটা এক্সের পদ, কিন্তু এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে আলাদা, তাহলে বিয়োগ করবো আমরা, আলাদা চিহ্ন হলে বিয়োগ করি। 4 থেকে 3 গেলে 1 হয়, মানে একটা এক্স
আর 4টা বড়, তার 4-এর চিহ্ন, তাহলে -6 সমান 0। তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক কি আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, তার আগে আমি একটা কত অঙ্ক 7-এরটা একটা আমি উদাহরণ দিই। তার আগে তোমাকে জানতে হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কোনগুলো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে 10 থেকে আমার 99 পর্যন্ত। ক্লিয়ার? 10 থেকে 99 পর্যন্ত এরা সব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অঙ্ক কোনগুলো, আমি যদি কেউ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বুঝতে না পারো, আমার আগের ভিডিওতে ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নেবো অবশ্যই। তাও আমি একটু বলে দিচ্ছি। ধরো 79, আমরা একক দশক কেমন করে লিখি? ডান সাইড থেকে বাঁ সাইড থেকে। এটি যদি একক হয় তাহলে এটা দশক। ক্লিয়ার? ধরো আমি একটা লিখছি 25, তাহলে এটা একক, এটা দশক। আমরা কেমন করে বলি এটাকে? 2, 10, 5, 25। ধরো আমি লিখছি 49, মানে বাংলায় আমি বলছি, তাহলে কি বলি আমি এটাকে? 4, 10, 4, 10, 9, 4, 10, 9, 49, 2, 10। তাহলে সবার ক্ষেত্রে দেখো কী পাচ্ছি আমি? একটা 10 পাচ্ছি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম, 2 অঙ্ক, দুটা অঙ্ক নিয়ে যে সংখ্যা হয়, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা অঙ্ক। তাহলে অঙ্কটা নিয়ে এই 25টা হয়েছে। 2 আর 5 এটা একটা অঙ্ক, এই অঙ্কটা নিয়ে 2, 10, 5, 25টা হয়েছে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম হচ্ছে দশক স্থানীয় অঙ্ক গুণিত 10 প্লাস একক স্থানীয় অঙ্ক, মানে দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ প্লাস এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার? সেটাই হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম। তাহলে চলো এই অঙ্কটা দেখে নিই আমরা। কি বলেছে? একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, মানে দশকের ঘরের অঙ্কটা ধরতে হবে, যার অপেক্ষা যার থেকে তাকে ধরবো। তাই দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা মানে দশকের ঘরের অঙ্কটা যত বড়ে, এককের অঙ্কটা তার থেকে 6 বেশি। এবং একদে পার্ট বাই পার্ট প্রথমে এইটুকু দেখে নিই। তাহলে কি আছে না, আমি কি ধরে নেব? ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত? 6 বেশি, এক্স প্লাস 6। ক্লিয়ার? যখনই আমি একক আর দশক পেয়ে যাব তখনই সাথে সাথে আমি সংখ্যাটা লিখে নেব। তাহলে অতএব 2 অঙ্কের সংখ্যাটি হলো, 2 অঙ্কের সংখ্যাটি কত হবে? আমরা কি নিয়মটা জানি? দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ। তাহলে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে এক্স, তার সাথে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক। ক্লিয়ার? তাহলে 10x প্লাস এক্স প্লাস 6, মানে 10টা এক্স আর একটা এক্স, মানে 11টা এক্স প্লাস 6। এটা হলো এই একক আর এই দশক, এই একক আর এই দশক অনুযায়ী সংখ্যা 11x প্লাস 6। এরপর আমার কি শর্ত আছে সেটা দেখব। কি বলেছে? এবং অঙ্ক দ্বয়ের গুণফল, এই যে অঙ্ক দুটার গুণফল, অঙ্ক দ্বয় মানে দুটা, অঙ্ক দুটার গুণফলটা কি? সংখ্যাটির চেয়ে, মানে সংখ্যাটার থেকে 12 কম, মানে কে কমটা বলে গুণফলটা। তাহলে শর্তটা কেমন হবে? তাহলে শর্তটা কেমন? তাহলে শর্তানুসারে কি হবে? সংখ্যাটি থেকে, তাহলে যার থেকে বলবো তাকে আগে লিখব, তার থেকে বিয়োগটা করবো। তাহলে 11x প্লাস 6, সেইটা কি? মাইনাস কে এর গুণফলটা অঙ্ক দুটা গুণ করে যেটা হবে সেইটা কম বটে। কার থেকে? সংখ্যাটা থেকে। তো সংখ্যাটা থেকে বিয়োগ করবো গুণফলটা বিয়োগ করলে কত হবে? সেটা কত? 12 কম। তাহলে 12 কম। ধরো তুমি আমার থেকে 2 বছরের মানে ছোট, তার মানে কি আমার বয়স মাইনাস তোমার বয়স সমানে 2। ক্লিয়ার? সেরকম মানে একটা উদাহরণ দিলাম, যার থেকে বললো সেটা বিয়োগ করবো। তাহলে বা দিলাম, করবো এবার সমাধানটা। 11x প্লাস 6, এই মাইনাস এক্সটা ভিতরের সাথে গুণ করবো। তাহলে ভিতরের সাথে গুণ করে চিহ্ন গুণ করবো, এক্সের সাথে এক্স গুণ করার আগে এক্সের চিহ্ন আর এক্সের চিহ্ন গুণ করবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 6x, সংখ্যা চলরাশি গুণ মানে একসঙ্গে লিখে দেবো 12। তাহলে বা এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, তাই চিহ্ন সমেত লিখবো মাইনাস এক্স স্কোয়ার,
এটাও এক্সের পদ, এটা এক্সের পদ, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, তাহলে দুটো আলাদা চিহ্ন বিয়োগ করবো, তাহলে 11 থেকে 6 বিয়োগ হলে 5, 5x কে বড় 11 বলো, তাহলে 11 চিহ্ন, ঠিক আছে, প্লাস 6 সমান 12। ক্লিয়ার? তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই 12টাকে এদিকে আনবো, তাহলে -12 হবে 0, তাহলে বা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x, 12 আর 6 আলাদা চিহ্ন বিয়োগ করবো, তাহলে 12 থেকে 6 বিয়োগ হলে বড় থেকে ছোটো বিয়োগ করবো, আলাদা চিহ্ন হলে সবসময় বিয়োগ, 12 থেকে 6 বিয়োগ হলে 6 হয়, কে বড় 12, 12 বড়, তাহলে 12 চিহ্ন মাইনাস সমান 0। প্রথমে আমরা মাইনাস রাখবো না। ক্লিয়ার? প্রথমে মাইনাস আমরা রাখবো না, তাহলে কী হবে, মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে এই যে মাইনাস কমন নিলে কী হবে, পুরোপুরি চিহ্ন চেঞ্জ হয়ে, যে মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে, তাই পুরো এই মাইনাস এক্স ছিল প্লাস এক্স হলো, এই মাইনাস 5x এই প্লাস 5x হবে, এই -6 প্লাস 6 হবে সমান 0। তাহলে এই মাইনাসটা আবার যদি এদিকে শূন্যের সাথে ভাগে গুণে যাই হবে, সে কী হয়ে যাবে, ভাগ হলে কী হয়ে যাবে, 0 হবে, তাহলে 5x প্লাস 6 = 0। এটি একটা দ্বিঘাত, এটি একটি এক চল, দেখো একটাই চল, এটি একটি এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? সরি, এখানে 11x মাইনাস 6x সমান 5x, ঠিক আছে, কিন্তু 11 বড় 11 চিহ্ন, সরি, তো এটা প্লাস হবে, এটা এখানে যখন মাইনাস করব, মাইনাস কমন নেবো, তখন এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা মাইনাস হয়ে যাবে, মানে এটা মাইনাস, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গিয়েছিলো, এটা মাইনাস, এই দুটো মাইনাস। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী আছে আমার, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তোমরা বুঝতে পারলে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমাকে কি একাদশও জানতে হবে, একাদশ যখনই আমি ওই দুটো জানবো, তখনই আমি সাথে সাথে সংখ্যাটা লিখে নেবো, সংখ্যা লিখে নিলে এবার যা শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুযায়ী আমি অঙ্কটা করবো। নেক্সট অঙ্কটা আমার কী আছে, 45 মিটার দীর্ঘ মানে লম্বা, 40 মিটার প্রশস্ত মানে চওড়া, মানে যদি প্রস্থ বলি আমরা, একটা আয়তক্ষেত্রাকার মাঠের, মানে মাঠটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে, সরি, দৈর্ঘ্য হচ্ছে 45, দৈর্ঘ্য 45, প্রস্থ 40। মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া, মাঠটার চারিদিকে সমান চওড়া পাশে, মানে এই সে বাইরে একটা রাস্তা আছে, যার ক্ষেত্রফলটা হচ্ছে 450। ক্লিয়ার? আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাইলে আর কিন্তু কোনো অসুবিধা নেই। একটা আয়তক্ষেত্রের অঙ্ক করতে গেলে আমার যেটা দরকার ফার্স্ট, সেটি দৈর্ঘ্য প্রস্থ, সেইটাই কিন্তু আমার এখানে কি আছে, দেওয়া আছে, কিন্তু রাস্তাটা কত চওড়া সেটা কিন্তু বলা নেই। ক্লিয়ার? শুধু রাস্তার ক্ষেত্রফল বলা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাই হোক। কত অঙ্ক এটা? 8 অঙ্ক, এটা সাথে ছিল, এটা 8 অঙ্ক। ক্লিয়ার? 8 অঙ্ক আমি দেখছি কি আছে। তাহলে একটা আয়তক্ষেত্রাকার মাঠ, ক্লিয়ার, সেই মাঠটার দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের এই যে বাহু দুটো, লম্বা যে বাহু দুটো, সেই দুটো দৈর্ঘ্য বলা হয়, তারা পরস্পর সমান্তরাল, এবং তারা কি, অন্য যে সন্নিহিত বাহু দুটো আছে তার সাথে সবসময় 90 ডিগ্রি কোণ থাকে, 90 ডিগ্রি কোণ থাকে, কোণে আছে। ক্লিয়ার? তাহলে এই দুটো ছোটো যে বাহু দুটো সেটা প্রস্থ বলা হয়, বড় যে বাহু দুটো সেইটাকে কী বলা হয়, দৈর্ঘ্য বলা হয়। লম্বা বড় সেই দৈর্ঘ্য, সেই এটাও 45, এটাও 45, এটাও 40, এটাও 40। আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে আয়তক্ষেত্রটা, সেই বাইরের দিকে একটা কী আছে, রাস্তা আছে সমান চওড়া, মানে এইটা যত এটাও তত, ছবিটা একটু হচ্ছে, বুঝে নেবে যে সমান চওড়া বলছি আমি কথাটা, সেটাই আছে। চওড়া কত সেটা কিন্তু বলা নেই। ক্লিয়ার? তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত সেটা কিন্তু বলা আমার আছে, রাস্তার ক্ষেত্রফল কত সেটা বলা আছে। তাহলে এই অঙ্কটা আমি কেমনভাবে করব, আমি যদি সমান চওড়া হয়, তাহলে দেখো এটাও একটা আয়তক্ষেত্রের আকারে হচ্ছে, কিন্তু হচ্ছে না, হচ্ছে তো, তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা, যদি আমি মাঠটা ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কী পড়েছে, রাস্তা পড়ে থাকবে, সেটাই হয়ে গেল আমার। কী করে বাইর করবো তাহলে, এইটাও যদি আমি ধরে নিই, এটা সমান চওড়া তো, তাহলে ধরি, একটু মন দিয়ে শুনো, দেখো মন দিয়ে বুঝো, খুব সহজ লাগবে। ধরি রাস্তাটি চারিদিকে সমানভাবে, যেহেতু বলেছে সমানভাবে x মিটার চওড়া, x মিটার চওড়া সমানভাবে, মানে এদিকেও x, এটাও x, এটাও x, এটাও x। ক্লিয়ার? এরপর তোমরা একটু ভেবে দেখো, যদি আমি এটাও x, এটাও x, এটা হচ্ছে মাঠটা, তাহলে মাঠটা সময় যদি আমি রাস্তাটাকে ধরি, তাহলে তাহলে যে আমি বাকি যে একটা আয়তক্ষেত্রের মতন পাচ্ছি, তার দৈর্ঘ্য কত হবে, এটা 45, এদিকেও x বাড়ছে, এদিকেও x বাড়ছে,
তাই রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে, রাস্তা সমেত আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত। আয়তাকার মাঠের নিজের একটা দৈর্ঘ্য 45, যেহেতু সমান সব দিকে সমান চওড়া রাস্তাটা, তাহলে এদিকেও এদিকেও বাড়ছে, তাহলে এক্স প্লাস এক্স সমান 45 প্লাস 2x মিটার। বোঝা গেল রাস্তাটার দৈর্ঘ্য, রাস্তাটা না মানে রাস্তা সমেত আয়তাকার মাঠের দৈর্ঘ্য। ঠিক একই রকম প্রস্থটাও বার করব, রাস্তা সমেত আয়তাকার মাঠের প্রস্থ কত কত হবে, এটা বটে 40, এদিকেও আমার এক্স এদিকেও এক্স, কারণ সমান চওড়া, এদিকে সব দিকে সমান চওড়া, যত এদিকেও চওড়া এদিকে চওড়া, তাহলে এটাও এক্স তাহলে প্লাস এক্স, কারণ আমি রাস্তাটাকে সমান সব দিকে এক্স মিটার চওড়া ধরে নিয়েছি। এবার বলে দিচ্ছি সমান দিকে সব দিকে বাইরের দিকে সমানভাবে একটা চওড়া রাস্তা আছে, সেই চওড়া রাস্তার কত এক্স মিটার সমান দিকে চারিদিকে, তাহলে কত হচ্ছে 40 প্লাস এক্স আর এক্স হচ্ছে 2x এত মিটার। তাহলে রাস্তা সমেত আয়তাকার মাঠটার ক্ষেত্রফল কত, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমার রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল, রাস্তা সমেত মাঠটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 45 প্লাস 2x, দৈর্ঘ্য ইন্টু লিখে দিচ্ছি যে কোনো আয়তক্ষেত্র, সেটা মাঠের মতনই হোক, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। ক্লিয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝা গেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি এটা গুণ করব, তাহলে এটা দিয়ে এই পুরোটাকে গুণ করে আগে দুটো বীজগাণিতিক বড় বড় বীজগাণিতিক কেমনভাবে গুণ করতে হয়, 45 দিয়ে আগে পুরোটা গুণ করবো, তারপর 2x দিয়ে দুটো পুরোটা গুণ করবো। ক্লিয়ার, তাহলে 45 দিয়ে 40 আর 2x করবো, তাহলে 40-এর সাথে 45 গুণ হলে কত হয় দেখবো, 5 0 0 4 5 20, 4 0 0 4 4 16, তাহলে 5 0 8 1 0 0 1800 কত হচ্ছে 1800। তাহলে এর সাথে গুণ করলে কত হচ্ছে 1800। এবার এটার সাথে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস 45 দুগুণে 90x। ঠিক একই রকম 2x দিয়ে এই দুটো গুণ করবো, তাহলে 40 সাথে 2x গুণ করলে কত হবে, তাহলে 40 দুগুণে 80 আর x প্লাসে প্লাসে প্লাস 4x²। ক্লিয়ার, তাহলে কত হলো আমার 4x², পদটাকে আগে লিখছি 4x² প্লাস দুটো এক্সের পদ, এটা এক্সের পদ, দুটো একই চিহ্ন যোগ হবে, তাহলে 70 আর 80 কত 170x প্লাস 1800। ক্লিয়ার, তাহলে আমি কি হচ্ছে ভালো পরিষ্কার করে বুঝো, পুরো যে মাঠ সমেত যে রাস্তা সমেত যে মাঠের ক্ষেত্রফল পুরোটা, সেটা হচ্ছে ওইটা যেটা বার করলাম। ক্লিয়ার, এইটা এরপর তার থেকে যদি মানে এই পুরোটার ক্ষেত্রফল এইটা, তার থেকে যদি এই মাঠটা বাদ দিয়ে দিই, মানে এইটুকু বাদ দিই, তাহলে কী পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্র পড়ে থাকবে। তাহলে আমি শুধু মাঠটার ক্ষেত্র বার করব, তাহলে আবার মাঠটির ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করলে, এখন গুণ করলাম 1800। সবসময় আমার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তাহলে এককটা মিটার, তাহলে বর্গ মিটার। ক্লিয়ার, বর্গ মিটার। তাহলে আমার শর্তে কি বলেছে, শর্তে শুধু বলে দিয়েছিল চারপাশে একটা রাস্তা আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, আর রাস্তার ক্ষেত্রফল কত, সেইটা রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমি কি আগে বলেছি, ওদের যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমিও বার করব। তাহলে আমিও বার করছি রাস্তার ক্ষেত্রফল, এখানে রাস্তার সমেত আর মাঠটার ক্ষেত্রফল আর মাঠটার ক্ষেত্রফল, তো রাস্তার সমেত মাঠটার ক্ষেত্রফল থেকে যদি মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে নিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 4x² প্লাস 170x প্লাস 1800 মাইনাস 1800 বর্গমিটার সমান, বিয়োগ করব, তাহলে পুরো বন্ধনের আগে কিছু নয়, প্লাস চিহ্ন হচ্ছে, প্লাস চিহ্ন কারোর সাথে গুণ হলে চিহ্নের কোনো চেঞ্জ হয় না, মানে এটা প্লাস ছিল প্লাসেই হবে, এটাও প্লাস 170x প্লাস 1800 মাইনাস 1800, তাহলে প্লাস 1800 আর মাইনাস 1800 কাটা যাবে,
তাহলে কী পড়ে রয়েছে 4x² প্লাস 170x কী একক বর্গ মিটার। এই যে আমার রাস্তার ক্ষেত্রফল, আমার ধরে নেওয়া থেকে যে রাস্তার ক্ষেত্রফল বেরোলো, সেই ক্ষেত্রফলের সাথে ওদের বলে দেওয়া যে রাস্তার ক্ষেত্রফল সেটা সমান করে দেবো। তাহলে এটাই শর্ত। তাহলে শর্তানুসারে 4x² প্লাস 170x সমান 450। ক্লিয়ার? 450। তাহলে আমার দ্বিঘাত সমীকরণে যে সাধারণ রূপ কি, প্রথমে x² পদ থাকবে প্লাস 170x, এই যে ধ্রুবক পদটা আছে সেটাকে আমি সমান এই সাইডে নেবো, তাহলে -450 সমান 0। সবার কাছ থেকে আমি কি 2 কমন, সবগুলো জোড় সংখ্যা 2 কমনে নিচ্ছি, তাহলে এটা 2x², এতে 2 কমনে মানে 2 ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে যেটা পড়ে থাকবে ভাগফল সেটা লিখবো। ক্লিয়ার? তাহলে 170কে 2 দিয়ে ভাগ, 8 দুগুণে 16, 1 10, 5 দুগুণে 10, কত লিখবো 85। 2 ভাগ নিলাম মানে ভাগফলটা এখানে লিখবো 85x। এটাকেও একই রকম 450কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, 5 2 দুগুণে 4, 1 10, 5 5 5 দুগুণে 10, মানে কত হয়েছে 225। এমনিতে বুঝতে পারছো 400-র অর্ধেক 200 আর 50-এর অর্ধেক 25, তাহলে 225 সমান 0। এই দুইটো এদিকে ভাগে চলে যাবে, তাহলে 0 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে কিছুই নেই, অঙ্কগুলো একটু ভালো করে মন দিয়ে বুঝবে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? চেষ্টা করব আমি একটা ডাউট ক্লিয়ার ক্লাস করার। হ্যাঁ, আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও তুমি পেতে পারো।